বাবু দেখ, এই ভিস্তাসের সেকেন্ড যে স্টোরিটা রয়েছে, দ্য টাইগার কিং বাই কালকি। ওকে, কালকি কালকি হচ্ছে সাউথ ইন্ডিয়ান রাইটার, কালকির লেখা এই একটাই স্টোরি যেটা আমাদের ক্লাস 12-এ খুব মজাদার স্টোরি। বাকিগুলো খুব একটা মানে কাজগুলো একটু কষ্ট করে পড়তে হবে আর কি। বাবু দেখ, দ্য মহারাজা অফ প্রতিবন্ধপুরম is the hero of this story. He may be identified at his highness of the Jamidar or general or the Khelidar major or the state of Vahara Samhari or the Maharaja Dhiraj or the Vishwa Bhuvana Samrat or Sri জিনানি জংজং বাহাদুর। MAD ম্যাট পড়বে না, পাগল নয়, এটা একটা ডেজিগনেশন। M.A.D or A.C.T.C or CRCK, মানে বাট হিজ নেম ইজ অফেন শর্টেন টু দ্য টাইগার কিং। তো এবার বুঝতেই পারছো এখানে একটু হিউমারাস ওয়েতে, একটু এক্সাজারেট ওয়েতে আমাদের যে মানে ন্যারেটার রয়েছে, সে এই যে আমাদের কিং অফ প্রতিবন্ধপুরা তাকে একটুখানি প্রেইজ করছে, ঠিক আছে? যে এই যে আমাদের কিং অফ প্রতিবন্ধপুরা রয়েছে, সে হচ্ছে গিয়ে শ্রী স্যার জিলানি জং বাহাদুর, প্লাস হচ্ছে গিয়ে দেখো এই মহারাজা ধীরাজ, বিশ্ব ভুবানা সম্রাট। তো একে অনেক প্রেইজ করা হয়েছে, ঠিক আছে? আর এই সমস্ত কিছুর নাম শর্ট করে একে আমরা কি নামে ডাকবো? টাইগার কিং, ঠিক আছে? I have come forward to tell you why he came to be known as Tiger King. তো আমাদের এই যে স্টোরিটা রয়েছে, এই I have come forward to tell you ফার্স্ট পারসন ন্যারেটিভে অথর বলছে যে আমি আপনাদের কাছে আজকে এসেছি যে কেন আমাদের এই রাজাকে টাইগার কিং বলা হয় সেটা বলার জন্য। মানে টাইগার কিং এর নাম কেন টাইগার কিং হলো। I have no intention of pretending the evidence only to end the স্ট্র্যাটেজিক উইথড্রল। মানে এমনটা নয় যে আমি কি করব, যে হচ্ছে আই হ্যাভ নো ইন্টেনশন টু প্রিটেন্ডিং দ্য অ্যাডভান্স অনলি টু এন্ড ইন এ স্ট্র্যাটেজিক উইথড্রল, মানে লাস্টে এসে আমি উইথড্র করে নেব যে না না এরকম কোনো কারণ নেই, আমরা শুধু টাইগার কিং বলি, এরকমটা নয়। স্ট্র্যাটেজিক উইথড্রল করবো না, আমি জানিয়েই যাব যে কেন আমরা একে টাইগার কিং বলি। ইভেন দ্য ফেট অফ দ্য সুটকা বম্বার উইল নট থ্রো মি অফ ট্র্যাক। ইনফ্যাক্ট সুটকা বম্বার, এই সুটকা বম্বিং মিন্স হচ্ছে কি, বম্বার মিন্স সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যারা এই বম্বিং করতো তাদেরকে বলা হতো সুটকা বম্বার। তো ইনফ্যাক্ট যদি কেউ যদি আমাকে বোমও মারে, আমার যদি ভয়ও দেখায় যে না তুমি বলবে না, তারপরেও আমি বলে যাব। দ্য সুটকা ইফ ইট লাইকস ক্যান বিট এ হেস্টি রিট্রিট ফ্রম মাই স্টোরি। তাহলে অবভিয়াসলি কি, যে মানে আমার স্টোরিতে যদি কেউ আমাকে এরকম ভয় দেখায়, তাহলে আমি কি করবো না যে এইখান থেকে সরবো না, আমি অবভিয়াসলি এই ডিসকাসটা করেই যাব যে ওয়াই দিস কিং অফ প্রতিবন্ধপুরা ইজ ইউজ টু কল দ্য টাইগার কিং। ওকে, রাইট এট দ্য স্টার্ট, বাবু একটু মন দিয়ে দেখবি, রাইট এট দ্য স্টার্ট ইট ইজ অ্যান ইম্পারেটিভ টু ডিসক্লোজ এ ম্যাটার অফ ভাইটাল ইম্পর্টেন্স অ্যাবাউট দ্য টাইগার কিং। যে প্রথমেই একটা টাইগার কিং এর যখন আমরা জানছি, প্রথমে একটা ভাইটাল ইনফরমেশন দিয়ে রাখি। এভরিওয়ান হু রিডস অফ হিম উইল এক্সপিরিয়েন্স দ্য ন্যাচারাল ডিজায়ার টু মিট এ ম্যান অফ হিজ ইনডমিটেবল কারেজ ফেস টু ফেস। তাহলে যারাই এই টাইগার কিং এর নাম শুনবেন বা গল্প শুনবেন, তাদেরই একবার কি মনে হবে যে এরকম একজন ইনডমিনেটেবল মানে অপ্রতিরোধ একজন রাজা, তার সঙ্গে তো একবার দেখা করতে ইচ্ছা করবে। তো তাদেরকে আমি বলে দিই, বাট দেয়ার ইজ নো চান্স of its fulfillment, এটা হওয়ার কোনো চান্সেস। কেন? as Bharata said to Rama about Dasharatha, the Tiger King has reached that final abode of all living creatures. তাহলে আমাদের এই যে টাইগার কিং রয়েছে, মানে আপনি মানে অল লিভিং ক্রিয়েচার্স এর অ্যাবাব, মানে যে সে এখন স্বর্গে চলে গেছে, যে তাকে আপনি এখন চাইলে খুঁজে পাবেন না। যে আপনার এই টাইগার কিং এর এইসব জানার পর, কারনামা জানার পর আপনার হয়তো মনে হতে পারে একবার এই রাজার সঙ্গে দেখা করব, কিন্তু সেটা পসিবল নয়। ইন দ্য আদার ওয়ার্ডস, দ্য টাইগার কিং ইজ ডেড। আর অবভিয়াসলি মানে সোজা কথায় যে টাইগার কিং মারা গেছে। তো আপনি চাইলে দেখা করতে পারবেন না, কিন্তু কি করতে পারবেন, যে টাইগার কিং সম্পর্কে এই যে যে বিষয়গুলো রয়েছে
অ্যাটলিস্ট সেগুলো আমরা মানে কেন টাইগার কিং এর নাম টাইগার কিং হলো সেগুলো আমরা দেখব। দ্য ম্যানার অফ হিজ ডেথ ইজ এ ম্যাটার অফ এক্সট্রাঅর্ডিনারি ইন্টারেস্ট। আর যদি জিজ্ঞেস করতে হয় যে টাইগার কিং মারা গেল কি করে, তাহলে সেটা খুব ইন্টারেস্টিং একটা স্টোরি। ইট ক্যান বি রিভিলড অনলি অ্যাট দ্য এন্ড অফ দ্য টেল, যে এই যে স্টোরিটা রয়েছে, যে গল্পটা রয়েছে, এটা শেষেই আমরা জানতে পারবো যে টাইগার কিং কি করে মারা গেলেন। The most fantastic aspect of his demise was that as soon as he was born, astrologers had foretold that one day the Tiger King would actually have to die. যে এই অ্যাস্ট্রোলজাররা কি বলেছে, যে যেদিনকে টাইগার কিং জন্মেছিল সেদিনকে অ্যাস্ট্রোলজাররা বলেছিল যে টাইগার কিং মারা যাবেন। এবার বিষয়টা যে এই যে রয়্যাল অ্যাস্ট্রোলজার্স আছে তারা আর নতুন এমন কি বললো যে জন্মালে তো মরতেই হবে, এটা নরমাল বিষয়। তো তারা প্রথম দিনই বলে দিয়েছিল যে আমাদের টাইগার কিং কিন্তু মারা যাবে। এবার এটা একটুখানি হিউমারাস ওয়েতে প্রেজেন্ট করা হয়েছে, মজাদার করেছে। দ্য চাইল্ড উইল গ্রো আপ টু বিকাম এ ওয়ারিয়র অফ ওয়ারিয়র্স। এবার যে রয়্যাল যে অ্যাস্ট্রোলজার রয়েছে তারা বলছে এই যে বাচ্চা ছেলেরা রয়েছে, হি উইল বিকাম এ ওয়ারিয়র অফ ওয়ারিয়র্স, মানে রাজাদেরও রাজা হবে, হিরো অফ দ্য হিরোজ অ্যান্ড চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন্স। বাট এবার বুঝতে পারছো তো, যে তুমি যদি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাও, সব ভালো ভালো বলার পর বলবে কিন্তু একটা সমস্যা আছে। তারপর সমস্যাটা এত জটিল করে বলবে তুমি বুঝতে না পেরে কনফিউজ হয়ে যাবে। আর তারপরে বলবে ঠিক আমার সমস্যার সমাধানও আছে, যে আমার কাছে কি করতে হবে, এই সব লাল নীল হলুদ সবুজ পাথর পাওয়া যায়, এগুলো পড়লে সব সমস্যা মিটবে। বুঝতে পারছো তো? দে bit their lips and shallowed her. And when compelled to continue, the astrologers came out of it, and this is a secret which should not be revealed at all. আর অবভিয়াসলি তারা একটুখানি জিভ কাটলো, ঢোক গিললো, এ সমস্ত করে বললো যে এমন একটা জিনিস সেটাকে রিভিল করা যাবে না, ঠিক হবে না। And yet we are forced to speak out. আর আমরাও কি করলাম, যারা এই টাইগার কিং এর যারা ওয়েল উইশার রয়েছে ফ্যামিলি, রয়্যাল ফ্যামিলির অন্যান্য লোকেরা, অবভিয়াসলি তারা হচ্ছে ওয়ার্কার্স বা হচ্ছে গিয়ে ধরো যারা এই ফ্যামিলিতে সার্ভিস দেয়, তারা বললাম না না, আপনাদের বলতেই হবে টাইগার কিং এর লাইফে এই বার্ডটা কি জিনিস। দ্য চাইল্ড বর্ন আন্ডার দি স্টার উইল ওয়ান ডে হ্যাভ টু মিট হিজ ডেথ। তো আবার হতে সে বলছে যে এই যে এই দ্য চাইল্ড বর্ন আন্ডার দি স্টার, মানে দেখেছেন আমরা ওই সেই গ্রহ নক্ষত্র সব করি, বা হচ্ছে কি যাকে বলে মানে রাশি বিচার করি, তাই না? রাশি ওইসব বিচার করে ডেট টাইম দিয়ে বিচার করি, তারপর বলি না যে এই যে জন্মেছে তখন সেই বুধ গ্রহে বৃহস্পতি নক্ষত্রে সব ভুলভাল বলে। তো ও বলছে ও যে এই যে আন্ডার দ্য স্টার যে সময় জন্মেছে, তাহলে কি হবে, সে দেখো যে ওয়ান ডে হ্যাভ টু মিট হিজ ডেথ, সে তার একদিন তার মৃত্যু আসবে। এবার দেখো মৃত্যু তো সবার আসবে। At that very moment a great miracle took place. আর সেই মোমেন্টে একটা হিউজ একটা মিরাকল ঘটেছে। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, মন দিয়ে দেখ। An astonishing phrase emerged from the lips of the 10-day-old boy, that 10-day-old জিনানি জং বাহাদুর, ও ওয়াইস প্রফেট। এবার এই যে প্রফেটরা বলছে, যখন বলতে চাইছে না যে কি হবে, শুধু বলছে যে তার মৃত্যু আসবে, তখন ওই যে 10 দিনের বাচ্চাটা রয়েছে আমাদের এই যে কিং অফ প্রতিবন্ধপুরম জং জিরানি বাহাদুর, সে বলছে ও ওয়াইস প্রফেট, ও হে রাজ জ্যোতিষীরা। এভরিওয়ান স্টুড ট্রান্সফিক্সড উইথ সুপারফিশন। সবাই অবাক, কি 10 দিনের বাচ্চা সেই কথা বলছে। They look wildly at each other and blinked. তারা একে অপরের দিকে তাকাচ্ছে যে 10 দিনের বাচ্চা ছেলে কথা বলে কি করে। ও ওয়াইস প্রফেট, ইট ওয়াজ আই হু স্পোক। এবার তারা বলছে যে এই যে রাজ জ্যোতিষী, এদিকে তাকাও, আমার দিকে তাকাও, আমি কথা বলছি। This time there were no grounds for doubt. It was the infant born just 10 days ago who had enunciated the word so clearly. মানে enunciated means articulate the word so clearly, মানে মাত্র 10 দিন হয়েছে যে বাচ্চাটা, সে এখন কি করছে, প্রনাউন্সিয়েট করে বলছে ওই রাজ্যতীষী আমার দিকে তাকাও। The chief astrologer took off his spectacles and gazed intently at the baby. সেই রাজ্যতীষী কি করেছে, চশমা খুলে হা করে বাচ্চাটার দিকে তাকিয়ে আছে, যে এ কেয়া দেখ লিয়া, এ কেয়া শুন লিয়া। বুঝতে পারছো তো, মানে সে তো অবাক হয়ে গেছে।
all those who are born will one day have to die. এবার দেখ এই যে বাচ্চাটা রয়েছে, বাচ্চাটা কি বলছে, এই যে আমাদের জং জং বাহাদুর, জিনা আলী বাহাদুর, সে কি বলছে যে সবাই তো একদিন না একদিন মরবে। all those who are born will one day have to die. We don't need your predictions to know that. এই আমি মারা যাব, যে জন্মেছে সে তো মরবেই, এর জন্য আপনার প্রেডিকশনের দরকার নেই। There would be some sense in it if we could tell us the manner of the death. যদি আপনি অ্যাটলিস্ট এটুকু বলতে পারেন যে ম্যানার অফ দ্য ডেথ, কিভাবে মরবো, কার থেকে মরবো, তাহলে অ্যাটলিস্ট এই প্রেডিকশনের কোন অ্যাটলিস্ট একটা ভ্যালু থাকে। The royal infant uttered these words in his little squeaky voice. মানে হচ্ছে গিয়ে বাচ্চারা যেরকম আদু আদু কথায় বলে, মানে একটু জড়ানো জড়ানো কথায় জিজ্ঞেস করলো যে অ্যাটলিস্ট যদি আপনি বলেন যে কিভাবে মরবো, কবে মরবো, অ্যাটলিস্ট যদি সেটাও বলে, তাহলে অ্যাটলিস্ট তার অ্যাটলিস্ট একটা কি থাকে, যে কথাটার একটা ওয়েট থাকে কোনো, তাই তো? তো দ্যাট দ্য চিফ অ্যাস্ট্রোলজার প্লেসড হিজ ফিঙ্গার অন হিজ নোজ ইন ওয়ান্ডার। তো অবাক করে সে নাকের মধ্যে হাত ঢুকিয়ে ফেলেছে। এ বেবি বিয়ারলি 10 days old ওপেন ইটস লিপ ইন স্পিচ। এ মাত্র 10 দিনের একটা বাচ্চা, সে কথা বলছে। নট অনলি দ্যাট, ইট অলসো রেইজেস ইন্টেলিজেন্ট কোয়েশ্চেন্স। মানে শুধুমাত্র কথা বলছে না, সে কি করছে, একদম লজিক্যাল কোয়েশ্চেন জিজ্ঞেস করছে। ইনক্রেডিবল, এটা তো একটা অবিশ্বাস্য ব্যাপার। রাদার লাইক এ বুলেটিনস ইস্যুড বাই দ্য ওয়ার অফিস দ্যান ফ্যাক্টস। আর অবভিয়াসলি আমাদের যে বুলেটিন অফিস, এই যে কিং অফ প্রতিবন্ধপুরার যে এস্টেট রয়েছে, দেখো যে রাদার লাইক দ্য বুলেটিনস ইস্যুড বাই দ্য ওয়ার অফিস দ্যান ফ্যাক্টস। মানে ওয়ার অফিস থেকে যে বুলেটিনস দেওয়া হয় সেটাও এতটা লজিক্যাল হয় না। মানে ওখানেও জল মেশানো থাকে, যে সবসময় বলা হয় যে আমরাই জিতছি আমরাই জিতছি, এরকম বলা হয় যে বুলেটিনসে বলা হয়, কিন্তু আলটিমেটলি তার থেকেও ফ্যাক্ট রয়েছে এই বাচ্চাটার কোয়েশ্চেনে। যে 10 দিনের বাচ্চা, সে শুধু কথা বলছে না, লজিক্যাল কোয়েশ্চেনও জিজ্ঞেস করছে। দ্য চিফ অ্যাস্ট্রোলজার টুক হিজ ফিঙ্গার অফ হিজ নোজ অ্যান্ড ফিক্সড হিজ আইজ আপন দ্য লিটল প্রিন্স। দ্য প্রিন্স ওয়াজ বর্ন ইন আওয়ার অফ দ্য বুল। এই বুল মানে বুঝতে পারছো তো, বুল, লিও, টরাস, এরকম ছিল না, মানে ওই যে হরোস্কোপ যেগুলো থাকে। তো বলছে যে দ্য প্রিন্স ওয়াজ বর্ন ইন দ্য আওয়ার অফ দ্য বুল অ্যান্ড দ্য টাইগার্স আর এনিমিজ, দেয়ারফোর ডেথ কাম ফ্রম দ্য টাইগার। এবার বলছে এই বুল আর এনিমি হচ্ছে গিয়ে, এই সরি, বুল আর টাইগার হচ্ছে এনিমি। তাহলে যেহেতু ও কি ইন দ্য আওয়ার অফ বুল, যে হচ্ছে টরাস এই হরোস্কোপে জন্মেছে, তো দ্যাটস ওয়াই ওর বাঘ থেকে ভয় আছে, বাঘ থেকে এই বাচ্চা মারা যায়। হি এক্সপ্লেইনড, you may think that Crown Prince Jangjang Bahadur was thrown into a quake when he heard the word tiger, or that was exactly what did not happen. Or obviously, you may think that the Crown Prince Jangjang Bahadur was thrown into a quake of the when he heard, মানে বাঘের নাম শুনে ছোট 10 বছর 10 দিনের বাচ্চা সে হয়তো ভয় পেয়ে যাবে, কি বাঘ, এরকম হয়তো ভয় পেয়ে যাবে। কিন্তু he heard the word tiger and that was exactly what did not happen, কিন্তু সেটা একবারেই হয়নি। উল্টে কি, as soon as he heard it pronounced, the crown prince gave a deep growl. আর obviously সে বাঘের কথা শুনে একটু হুঙ্কার দিয়ে উঠেছে, যে যত বাঘ আছে সাবধান হয়ে যাও। terrifying words emerge from his lips, let tiger beware. তো obviously সেই বাচ্চা ছেলেটা বলছে যে 10 দিনের বাচ্চাটা বলছে সব বাঘের একদম সাবধান হয়ে যাও, আমি আসছি। This account is only a rumor rife in the প্রতিবন্ধপুরম। এবার এই রাইফ মানে কি, এই রিউমারাস রাইফ, রাইফ মানে হচ্ছে কি এই ধরনের যে জিনিসগুলো ছড়ানো। অ্যাকচুয়ালি এই জায়গাটা আমি একটু পড়ে নিয়ে তারপর ডিসকাস করছি। বাট দ্য hindsight we may conclude it was based on some truth. এবার বিষয়টা হচ্ছে গিয়ে যে ইট ইজ সাম বেসড অন ট্রুথ, মানে হ্যাঁ 10 দিনের বাচ্চাটা ছিল, সে অবভিয়াসলি রয়্যাল ফ্যামিলিতে জন্মেছে, এগুলো সব ঠিক আছে। বাট এই যে স্পেকুলেশন মিন্স দ্য রাইট, ঠিক আছে? এই রাইট মানে স্পেকুলেশন, মানে রাজার ছেলে হয়েছে, বোঝাতে হবে যে বাকিদের থেকে এই বাচ্চাটা আলাদা, বুঝতে পারছো তো? মানে কিরকম হচ্ছে বলতো, রাজার ছেলে রাজা হবে যাতে কেউ কোনো কোয়েশ্চেন না করতে পারে যে এই বাচ্চাটার মধ্যে এমন কি আলাদা জিনিস রয়েছে। এবার ওই কারণে এই যে
রাজার যে সমস্ত লোকেরা রয়েছে বা রাজ পরিবার থেকে রয়্যাল ফ্যামিলি থেকে কি করে যে এই ধরনের স্পেকুলেশনস ছড়ায়। এই ছড়ানোর পেছনে সাইকোলজিটা কি যে জানো, বাচ্চা ছেলেটা রাজার ছেলে এতটাই ব্লেসড, এতটাই ইউনিক যে 10 দিন বয়স যখন ছিল ওর তখন কথা বলতে পারতো। শুধু কথা বলতে পারতো না, লজিক্যাল কোয়েশ্চেন করেছিল। এমন লজিক্যাল কোয়েশ্চেন করেছে যে রাজ জ্যোতিষী আছে সেও উত্তর দিতে পারেনি। এই রাজ জ্যোতিষী সবাই কিন্তু এর সঙ্গে মিলিত, ঠিক আছে? তো বিষয়টা যে সেও বলছে হ্যাঁ আমিও তো বিধান দিয়েছিলাম। এবার এগুলো ছড়ানো হয় যাতে এই যে যারা পেজেস রয়েছে, মাস রয়েছে, সাধারণ মানুষ প্রজারা রয়েছে, তারা যেন এটলিস্ট আগত 10-15 বছরের মধ্যে এটা সাইকোলজিক্যালি অ্যাকসেপ্ট করে নেয় যে আমাদের রাজা চলে এসছে। রাজার পরে রাজার ছেলেই রাজা। আর তার আলাদা ওরিয়েন্টেশন রয়েছে, তার আলাদা স্কিলস রয়েছে, অবভিয়াসলি তাকে সবাই গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেও নেয়। বুঝতে পারছো তো? তো এই ধরনের যে রিউমার অর রাইফ এগুলো ছড়ানো হয় আগে থেকে। ঠিক আছে? বাবু এবার আমরা দেখব যে অবভিয়াসলি এই যে আমাদের ক্রাউন প্রিন্স রয়েছে, মানে বুঝতে পারছো ক্রাউন প্রিন্স মানে রাজা হওয়ার আগেই সে রাজা হয়ে গেছে। মানে লোকজন একে ধরেই নিয়েছে যে যুবরাজ, বুঝতে পারছো? তো সেক্ষেত্রে বাবু এই পর্যন্ত বুঝতে কোনো সমস্যা হয়নি। নেক্সট আমরা দেখব, দেখ